আপনি কি জানেন বর্তমান বিশ্বে কোন দেশের মানুষ সবচেয়ে কম ঘুমায়? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী অনিদ্রাপ্রবণ দেশগুলোর তালিকায় সবার উপরে আছে জাপান। এছাড়া দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ফিলিপাইন ও ভারতের মতো দেশগুলোও এখন বিশ্বের শীর্ষ অনিদ্রাপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে জাপানে অনিদ্রার কারণে মৃত্যুর হার এতটাই বেশি যে সেখানে কারোশি বা অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু শব্দটি বেশ পরিচিত। এই অনিদ্রার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হচ্ছে এক অদ্ভুত আয়োজন, ঘুম প্রতিযোগিতা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে বিখ্যাত হাং নদীর তীরে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক ব্যতিক্রমী পাওয়ার ন্যাপ বা দ্রুত ঘুমের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শত শত তরুণ এবং কর্মজীবী মানুষ। প্রতিযোগিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা এই উদ্যোগের প্রশংসা করে বলছেন, যেখানে সারাক্ষণ ডিজিটাল ডিভাইস আর কাজের চাপে মানুষ ক্লান্ত, সেখানে এমন আয়োজন মানুষকে আবার থামতে শেখাবে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, ঘুমের আবার প্রতিযোগিতা কেন? আয়োজকদের মূল লক্ষ্য ছিল এটি দেখা, কার মস্তিষ্ক এবং শরীর সবচেয়ে দ্রুত ও গভীরভাবে বিশ্রাম নিতে সক্ষম। এর উপকারিতা কিন্তু অনেক। মানসিক প্রশান্তি। মাত্র কয়েক মিনিটের এই পাওয়ার ন্যাপ আপনার মস্তিষ্কের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক সতেজতা দেয়। কাজের গতি। আয়োজকদের মতে বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার, যা কর্মব্যস্ত জীবনে কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। শারীরিক স্থিরতা। গভীর ঘুম হার্ট রেট স্বাভাবিক রাখে এবং দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, স্পেনেও আছে ন্যাশনাল সিয়েস্তা চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ঘুমের প্রতিযোগিতা, আর জাপানে জনপ্রিয় ইনেমুরি বা জনসমক্ষে ঘুমের সংস্কৃতি। আসলে সারাক্ষণ ডিজিটাল ডিভাইস আর কাজের চাপে আমরা যখন ক্লান্ত, তখন এমন আয়োজন আমাদের শেখায় একটু থামতে আর শরীরকে সময় দিতে।